হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 16 এর সিলেবাস নিয়ে ডিসকাস করতে চলেছি। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। তোমাদের পেপার 16 কিন্তু তোমাদের হচ্ছে পলিটিক্যাল ইকোনমির উপরে রয়েছে, পলিটিক্যাল ইকোনমি ইন ইন্ডিয়া। ঠিক আছে, চলো প্রথমে রয়েছে হচ্ছে ইউনিট 1। কি বলেছে? হিস্টোরিক্যাল ফাউন্ডেশনস অ্যান্ড ইন্ডিয়াস পলিটিক্যাল ইকোনমি। 1 নম্বরে বলেছে কলোনিয়াল ইকোনমি অ্যান্ড প্যাটার্নস অফ এক্সপ্লয়টেশন। 2 নম্বরে রয়েছে হচ্ছে নেহেরুভিয়ান মডেল। তোমাদের এখান থেকে কি কি পড়তে হচ্ছে? সেন্ট্রালাইজড প্ল্যানিং অ্যান্ড মিক্সড ইকোনমি। 3 নম্বরে রয়েছে হচ্ছে গ্রিন রিভলিউশন অ্যান্ড ইটস ক্রিটিক্স। ঠিক আছে। 4 নম্বরে বলেছে রোল অফ দ্য পাবলিক সেক্টর অ্যান্ড লাইসেন্স রাজ। ঠিক আছে। 2 নম্বরে আছে মানে ইউনিট 2 তোমাদের বলেছে লিবারালাইজেশন অ্যান্ড চেঞ্জিং রোল অফ দ্য স্টেট। 1 নম্বরে কি বলেছে? রেশনাল ফর ইকোনমিক রিফর্মস পোস্ট 19। এটা তোমরা একটু দেখে নেবে, এই সালটা এটা একটু মানে ভুল দেওয়া রয়েছে। স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম, এটার পুরো ওভারভিউ তোমাদের কিন্তু ডিটেলসে পড়তে হবে। 3 নম্বরে কি আছে? চেঞ্জিং রোল অফ দ্য স্টেট, এটা হচ্ছে কন্ট্রোলার টু ফ্যাসিলিটার। আচ্ছা। 4 নম্বরে আছে হচ্ছে কি রেগুলেটরি এজেন্সিস ইন ইন্ডিয়া, তার মধ্যে হচ্ছে TRAI রয়েছে, সেবি রয়েছে, IRDA রয়েছে। ঠিক আছে, এই সমস্ত সংস্থাগুলো। আচ্ছা, এবার চলে আসি ইউনিট 3। ইউনিট 3 কি আছে? পলিটিক্স অফ রেডিস্ট্রিবিউশন অ্যান্ড ওয়েলফেয়ার। 1 নম্বরে আছে কি পোভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি দ্য ট্রেন্ডস। ঠিক আছে। 2 নম্বরে আছে কি দেখো MNREGA, এটা হচ্ছে একটা তোমাদের উন্নয়ন ব্যবস্থা, যেটা তোমার হচ্ছে এটা 5 ইয়ার্স প্ল্যানে কিন্তু এই প্রকল্পটা নেওয়া হয়েছিল। আর কি আছে? রাইটস বেসড ওয়েলফেয়ার। আচ্ছা, দেন আছে হচ্ছে ফুড সিকিউরিটি অ্যান্ড PDS। 4 নম্বরে আছে কি পলিটিক্যাল ইকোনমি অফ সাবসিডাইজ। এর পুরো ওভারভিউ তোমাদের জানতে হবে যে পলিটিক্যাল ইকোনমিতে কোন কোন ছাড় ওগুলো দেওয়া রয়েছে। আচ্ছা, ইউনিট 4 এ কি আছে? কন্টেম্পোরারি পলিটিক্যাল ইকোনমিক কনসার্নস ইন ইন্ডিয়া। GST আছে, ফিসকাল ফেডারালিজম আছে। ঠিক আছে। 2 নম্বরে কি আছে? অ্যাগ্রেরিয়ান ক্রাইসিস, ফার্মার প্রোটেস্ট অ্যান্ড অ্যাগ্রেরিয়ান রিফর্মস। 3 নম্বরে কি আছে? আনঅর্গানাইজড সেক্টর ইন ইন্ডিয়া, এগুলোর বিভিন্ন মেজর ইস্যুগুলো এবং এর চ্যালেঞ্জগুলো রয়েছে। 4 নম্বরে আছে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ওভারঅল সিলেবাসটা। এখানে তোমাদের ইউনিট 4, ইউনিট 3 দেওয়া রয়েছে, তোমরা একবার দেখে নিও। এটা কিন্তু পুরোপুরি বলতে পারো তোমরা কিন্তু ইকোনমির সাথে এটাকে রিলেট করতে পারবে। এখানে রয়েছে ইউনিট 1 আর ইউনিট 2। ঠিক আছে, চলো। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। তোমাদের আমি কিন্তু 4টা পেপারের অলরেডি সিলেবাস ডিসকাস করে দিলাম, এই নিয়ে তোমরা কাইন্ডলি দেখে নেবে। এবং তোমাদের কিন্তু অনলাইন ক্লাস এর মধ্যে শুরু হচ্ছে, অ্যাডমিশন চলছে। যারা ভাবছে আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে দুটো নাম্বার দেওয়া, এখানে কোর্স ফি দেওয়া রয়েছে। তোমরা হচ্ছে দেখতেই পাচ্ছ, সেম তোমাদের আগের সেমিস্টারের মতোই কিন্তু তোমাদের এই সেমিস্টারেও সেম অ্যামাউন্টটা পে করতে হচ্ছে। চলো, আজকে এতটাই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।